আমি তোমাদের সেই ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। ১৯ শতকে নারীর যে আত্মজাগরণের শ্রেষ্ঠ নিদর্শন, সেটি রবীন্দ্র ছোট গল্প স্ত্রীর পত্রে জীবন্ত হয়ে ধরা দিয়েছে। আমরা যে লাইনটি ব্যবহার করছিলাম, আমি তোমাদের সেই ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না, এটি এমন একটা সময়ের উচ্চারণ যখন একজন নারী তার পরিচয় হলো পতিব্রতা হিসেবে, তার পরিচয় হলো তার জন্মই হয়েছে পুরুষের জন্য, তার জন্মই হয়েছে আনুগত্যের জন্য, যার জন্মই হয়েছে তার প্রতি যতই অন্যায় করা হোক না কেন সেই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা না বলার জন্য। স্ত্রীর পত্রের মৃণাল প্রথমবার আত্মমর্যাদা, আত্মপ্রত্যয়ী এবং সেই সঙ্গে প্রতিবাদী একটা সত্তা হিসেবে সাহিত্যক্ষেত্রে উপস্থিত হয়েছে। সেটা রবীন্দ্র সাহিত্যের মধ্যে প্রথমবার নারী কেন্দ্রিকতা, নারীর যে চেতনা, সেটির একটি বহিঃপ্রকাশ। রবীন্দ্রনাথ তার একটা চিঠিতে লিখেছিলেন তার প্রথম নারী কেন্দ্রিক রচনা হচ্ছে স্ত্রীর পত্র। ভারতীয় সমাজে একজন নারীর যে অবস্থান বা ভূমিকা, সেটাকে তিনি অগ্রাহ্য করতে সক্ষম হয়েছেন। কারণ সনাতন ভূমিকাটা ছিল যে একজন স্ত্রী বা একজন বিবাহিত স্ত্রী হবে সুন্দরী, শান্তশিষ্ট, সংসারে যাই ঘটুক বিনা প্রতিবাদে সব কিছু তিনি মেনে নেবেন, সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা তার থাকবে না। সেই জায়গায় যে একটা সময়ে নারীর যে এই অধঃপতিত অবস্থান, সেই জায়গায় কিভাবে মেজবউ মৃণাল হয়ে উঠেছিল, সেটি এই গল্পের মূল বিষয়। আমরা যদি মনে করি মৃণাল একটা পদ্ম অর্থাৎ একটা ফুল, সে বিকশিত হয়, সে আত্মপ্রতিষ্ঠিত হয় এবং পরিপূর্ণ হয়। মৃণালের জীবনে এই যে মানসিক পরিবর্তনটা, তার আত্মপ্রতিষ্ঠার জায়গাটা, তার পরিপূর্ণ হওয়ার জায়গাটা, সেটি রবীন্দ্র সাহিত্যে এত প্রবলভাবে আর আগে আসেনি। প্রথমবার রবীন্দ্রনাথ এমন আত্মমর্যাদাশীল, এমন আত্মপ্রত্যয়ী, প্রতিবাদী এবং একটা দৃঢ়চেতা নারীতে তিনি রূপান্তরিত করেছেন মৃণাল চরিত্রের মধ্যে। অর্থাৎ মেজবউ শেষ পর্যন্ত মৃণাল হয়ে উঠেছে। ১৯ শতকে যেখানে বাঙালি নারীর পক্ষে উচ্চারণ করা ছিল দুঃসাধ্য বা অকল্পনীয় ব্যাপার, প্রতিবাদী সত্তা সেটি কখনোই ছিল না তাদের মধ্যে। স্বামীর গৃহত্যাগ করা তো অসম্ভব ব্যাপার ছিল। ভারতীয় নারীর যে ভবিষ্যৎ, সেখানে স্বামীকে অগ্রাহ্য করার বা স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কোনো বিষয় থাকেনি, ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পে মৃণালের এই যে অবস্থানটাকে উপস্থাপন করেছেন, সেটা আসলে অসাধারণ বিষয় ছিল। আর এই গল্পের মধ্যে আরো একটা বিষয় অসাধারণ ছিল, মৃণাল কবিতা লিখত। সেখানে বলা হয়েছে এভাবে, একটা জিনিস তোমাদের ঘর কন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতাম, সেই ছাইপাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল উঠেনে, সেখানে আমার মুক্তি। সেখানে আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজবউকে ছাড়িয়ে রয়েছে,
সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সে এই 15 বছরও তোমাদের কাছে ধরা পড়েনি। আসলে একজন নারীর এই যে কবিতা লেখা, কবি হয়ে ওঠা, নিজের একটা জগৎ নির্মাণ করা, নিজের একটা জগতে আনন্দ, প্রতিবাদ এবং সেই সঙ্গে সত্যিকারের পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা, সেটা কিন্তু মৃণালের মধ্যে হয়েছে। কিন্তু মৃণালের পরিবার, মৃণালের স্বামী সেটা কিন্তু বুঝতে সক্ষম হয়নি। আমরা নারী সমাজের এই অধঃপতিত অবস্থাকে এখানে পেয়েছি, কিন্তু বিন্দুর প্রতি যে অন্যায় করা হয়েছে, একটা পাগলের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে, যে পাগল হোক ছাগল হোক জামাই তো একটা পেয়েছে, এই যে প্রবণতা, সেটি কিন্তু মেনে নিতে পারেনি মৃণাল। এই জন্য মৃণাল তার প্রতিবাদী সত্তাটাকে জাগ্রত করেছে। আমাদের পুরুষতান্ত্রিক যে সমাজ এবং সেই সমাজের যে মানসিকতা, সেটাকে তিনি অগ্রাহ্য করতে সক্ষম হয়েছেন। তাই আমরা মনে করি রবীন্দ্রনাথ তার ভবিষ্যৎ জীবনের নির্মাণ হিসেবে, তার ভবিষ্যৎ মানুষের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এই মৃণাল চরিত্রকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মৃণালের মধ্য দিয়ে ভবিষ্যতের হাতছানি রবীন্দ্রনাথ দেখিয়েছেন। কারণ বর্তমান সমাজে আমরা দেখতে পাই নারীরা তাদের প্রতি অন্যায় করা হলে তারা প্রতিবাদ করছে, বিয়ে ভেঙে দিচ্ছে। এই যে প্রবণতাটা, সেটা কিন্তু একদিনে হয়নি। নারীর প্রতি যে অন্যায় হচ্ছে এখনো আমাদের সমাজে, সেই পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে তার উচ্চারণ ছিল প্রবল, এবং সেই উচ্চারণ এখনো চলমান। ধন্যবাদ সবাইকে।